ভগবান তিনি যুগে যুগে এসেছেন বটে মা, কিন্তু জীবের কল্যাণের জন্য একবার ভেবে দেখুন, সে কিন্তু এক জায়গায় সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটায়নি। জীবের মঙ্গলের জন্য ব্রজ ছেড়ে একবার মথুরা, মথুরা থেকে দ্বারকা, শুধুমাত্র ধর্মকে রক্ষা করার জন্য ছুটে গেছেন। নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর, তিনি কি মায়ের কোলে দিন কাটিয়েছে? মা কি মায়ের কোলে জীবন কাটিয়েছে, সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটিয়েছে? না, ভগবান করুণাময় গৌর সুন্দর তিনি এসেছেন নদিয়ায় জীবের জন্য। তিনি সর্বস্ব পরিত্যাগ করে ধর্মকে রক্ষা করার জন্য তিনি সব ছেড়ে নামকে জীবের দ্বারে দ্বারে দিয়েছেন। কত আঘাত, কত যন্ত্রণা সয়েও তিনি কিন্তু কখনো তার ধর্মকে রক্ষা না করে পিছপা হননি। তাই প্রভু যখন চলে যান, গোবিন্দ যখন চলে যান, গোবিন্দের ভক্ত যারা সবাই কৃষ্ণ বিরহে কাতর। মা যশোমতী যিনি গোবিন্দকে সন্তান রূপে পেয়েছেন, সেই সন্তান যখন মা চলে গেছে, সন্তান যখন চলে গেছে, সন্তান হারা যন্ত্রণা যার গেছে সে জানে। তাই মা যশোমতী কখনো কখনো অচৈতন্য হয়ে পড়েন, ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য হয়ে যায়। বৃন্দাবনেশ্বরী প্রেমময়ী রাধারানী যিনি গোবিন্দের বাম অঙ্গ থেকে সৃষ্টি আহ্লাদিনী শক্তিরশ্মা, কৃষ্ণ সুখে যে সুখী, কৃষ্ণ দুঃখে যে দুঃখী, শত বৎসর হারা হয়েছিলেন যখন গোবিন্দ মথুরায় চলে যান। মথুরা থেকে তিনি আবার দ্বারকায় চলে যান, তিনি কিন্তু আর বৃন্দাবনে আসেননি মা। তা আজ রাধারানীর কেমন অবস্থা আমরা একটা পদের মধ্যে দিয়ে শ্রবণ করব। কি বলছে দেখুন, মহাজন পদাবলিতে লিখছেন যে রাধারানী বৃন্দাবনে কেমন আছে। তা ভগবান কৃষ্ণচন্দ্র তিনি যে দ্বারকায় গিয়ে যজ্ঞ করেছিলেন প্রভাস নদীর তীরে, এই নিয়ে আমাদের একটু জানতে হবে, আস্তে কথা নয়, যে কেন গোবিন্দ প্রভাসের তীরে যজ্ঞ করেছিলেন। এই যজ্ঞের কারণ কি? অনেক কারণ আছে মা, ছোট্ট ছোট্ট করে বলবো, একটু মন দিয়ে শুনবেন। আচ্ছা ওটা পরে পড়বো, রেখে দিন, আমি সময় মতো পড়ে নেব, রেখে দিন। গুজরাটে একটি জায়গা আছে, যে জায়গাটির নাম সৌমতীর্থ। যারা গেছেন গুজরাটে নিশ্চয়ই দেখেছেন। তা ওই যে সৌমতীর্থ কি করে হলো না, ওখানে ভোলানাথের একটি বিগ্রহ সেবা হয়, পূজা হয়। সেই ভোলানাথের নাম হচ্ছে সোমনাথ। সেই সোমনাথের নাম অনুসারে সেই জায়গাটির নাম সৌমতীর্থ। সেখানে একটা নদী আছে, ওই নদীটির নাম হয়েছিল প্রভাস। কেন হয়েছিল প্রভাস শুনুন। চন্দ্রদেবের 27টি স্ত্রী থাকা সত্ত্বেও চন্দ্রদেব গুরু পত্নীর প্রতি আকৃষ্ট হয়েছিলেন বলে গুরুদেব অভিশাপ করেছিলেন চন্দ্রদেবকে, যে তুমি যে কর্মটা করলে, যে অপরাধ করলে, যে অন্যায় করলে, এর জন্য আমি তোমায় অভিশাপ দিলাম, তোমার ক্ষয় রোগ হবে। অর্থাৎ এক এক দিনে এক এক কলা করে ক্ষয় হতে হতে একদিন তুমি সম্পূর্ণ শেষ হয়ে যাবে। জেনে রাখবেন মা, গুরুবাক্য কখনো কিন্তু ব্যর্থ হয় না। চন্দ্রদেবের ক্ষয় রোগ শুরু হয়ে গেল। 16 কলায় চাঁদের একটা একটা করে কলা ক্ষয় হতে হতে যখন আর বাবা একটি কলা বেঁচে আছে, তখন চন্দ্রদেবের 27টি স্ত্রী তারা দল বেঁধে চললেন দেবাদিদেব মহাদেবের কাছে। মহাদেব ভোলানাথ তিনি কৈলাসে বসে ধ্যানে মগ্ন। ভোলানাথের সহধর্মিনীকে জানেন? হ্যাঁ, চেনেন তাকে? মা পার্বতী। মা পার্বতী হচ্ছে এই যে 27 জন চন্দ্রদেবের স্ত্রী, এই 27টি বোনের দিদি হচ্ছে মা পার্বতী। তাহলে মা পার্বতী যদি এদের দিদি হবে, ভোলানাথ সম্পর্কে কি হবে? সম্পর্কে জামাই বাবু। এখন ভোলানাথ কৈলাসে বসে ধ্যান করছে, 27 জন শালি গিয়ে উপস্থিত। জামাই বাবু, ও জামাই বাবু, ও জামাই বাবু,
ভোলানাথ চিন্তা করছে কি ব্যাপার, কৈলাসে এত সুন্দর একটা নির্জন জায়গা, আপন মনে একটু ধ্যানে মগ্ন থাকবো, তা না, এখানেও শান্তি নেই। কত শালি আছে আমার, দল বেঁধে সব হাজির হয়ে গেছে। যেই না সবাইকে দেখেছে, কি ব্যাপার, সম্পর্কে জামাইবাবু মানে তোমরা আমার শালি, নিশ্চয় বিপদে পড়ে আমার কাছে এসেছো, তা না হলে এতদিন তো তোমাদেরকে আমি দেখিনি। তা যা বলেছ, বিপদে পড়েই এসেছি। কি হয়েছে, যেহেতু শালি সেখানে আমাকে তো একটু তোমাদের কথা ভাবতেই হবে। কি হয়েছে বলো? বিপদে পড়েছি। আমাদের প্রতি, গুরুপত্নীর প্রতি আকৃষ্ট হওয়াতে গুরুদেবের অভিশাপে সে যে শেষ হতে চলেছে, এখন পতির প্রাণ কি করে ফিরে পাবো? ভোলানাথ বললেন, আচ্ছা বেশ, চিন্তা করো না, তোমার স্বামীর একটুখানি মানে একটা কলাও যদি বেঁচে থাকে, আমার মাথায় যে গঙ্গা আছে, এই গঙ্গা মানে জটার মধ্যে যে গঙ্গা, এই গঙ্গার মধ্যে তাকে রেখে যাও। এই যে গঙ্গা, এটা হচ্ছে অভিশাপরূপ, মানে এর মধ্যে যাকেই রাখা হয় তার যত অভিশাপই থাকুক কোনো কাজে লাগবে না। তাই তোমার স্বামীর একটি কলাও যদি বেঁচে থাকে, আমার এই জটার মধ্যে রেখে, গঙ্গার মধ্যে রেখে তোমরা গুরুদেবের কাছে চলে যাও, স্বামীর মানে পতির প্রাণ ফিরে পাওয়ার জন্য তার চরণ ধরে পড়ে থাকো। ভোলানাথের কথা মতো সেই 27 জন স্ত্রী বিলম্ব না করে স্বামীর একটি কলা ভোলানাথের মস্তকে রেখে চলে গেলেন গুরুদেবের কাছে। গুরু বৃহস্পতির কাছে যাওয়া মাত্রই গুরুদেব বললেন, দেখো, তোমরা কোনো অপরাধ করনি সেটা ঠিক, কিন্তু তোমার স্বামীর একটি কলাও যদি বেঁচে থাকতো তাহলে আমি কোনো না কোনো উপায় দিতাম, আর তো কিছু করার নেই। গুরুদেব, আপনি বলুন, যদি কোনো উপায় থাকে আমরা একটু চেষ্টা তো করে দেখি। বেশ, একটি কলাও যদি বেঁচে থাকে, ওই সমতীর্থে যে নদী আছে, ওই নদীতে যদি তাকে স্নান করাতে পারো, তবে তোমার পতি আবার পুনরায় পূর্ণজ্যোতি ফিরে পাবে। বিলম্ব না করে ভোলানাথের মস্তক থেকে সেই একটি কলা নিয়ে যখন সেই জলে স্নান করালেন মা, পুনরায় আবার চন্দ্রদেব পূর্ণজ্যোতি ফিরে পায়। যখন ফিরে পেল তখন চন্দ্রদেব সেই নদীটাকে আশীর্বাদ করে বললেন, ওরে, আজ যখন আমার পূর্ণজ্যোতি ফিরিয়ে দিয়েছিস, আমি যখন আবার ফিরে পেলাম নিজের জীবনটাকে, আমি আশীর্বাদ করলাম তোকে, তোর নাম হবে প্রভাস। তাই মা ওই যে নাম দিল প্রভাস, কিন্তু দেখুন এই প্রভাস আবার অভিশপ্ত হয়েছিলেন। কেমন ভাবে অভিশপ্ত? না, এক মুনিপুত্র গিয়েছিল প্রভাস নদীর ধারে জল পান করতে তৃষ্ণা নিবারণের জন্য। তা যখন তৃষ্ণা নিবারণও গেছে, ওই প্রভাস নদীর বক্ষে এক কুমির বাস করত। সেই কুমির সেই শিশুটাকে নিয়ে তাকে জলের ভিতরে নিয়ে খেয়ে ফেলে। যখন সেই সন্তানটাকে খেয়ে ফেলে, সেই মুনিপুত্র যখন মারা গেল, তার পিতা তিনি সেই প্রভাস নদীর তীরে এসে প্রভাসকে অভিশাপ করেছিলেন যে আমার পুত্রকে যখন তুই প্রাণে মেরেছিস, তাহলে আজ আমি তোকে অভিশাপ দিলাম, তোর বক্ষের জল শুকিয়ে যাবে, তোর বক্ষের উপর দিয়ে কুকুর বিড়াল তারা মল মূত্র ত্যাগ করবে, সবাই তোকে ঘৃণা করবে। তখন সেই প্রভাস করজোড়ে বলেছিল, হে মুনিবর, আমার তো কোনো অপরাধ নেই, আমি তো আপনার সন্তানকে মারিনি, আমার বক্ষে যে কুমির বাস করে সে আপনার সন্তানকে খেয়েছে, প্রাণে মেরেছে, আপনি আমাকে অভিশাপ দেবেন না, আমার অভিশাপ থেকে আমায় মুক্তি করুন। তখন সেই মুনি বলেছিল, তবে বেশ, অভিশাপ যখন দিয়েছি, এই অভিশাপ তো আর ব্যর্থ হবে না, তবে আশীর্বাদও করে গেলাম, যেদিন তোর বক্ষের জল নিয়ে ভগবান অনাদি আদি কৃষ্ণচন্দ্র রাধারানীর চরণ ধৌত করবে, সেই দিন তুই উদ্ধার হয়ে যাবি। নিতাই গৌর হরি বল। যেই না মা অভিশাপ থেকে মুক্তি দেবার জন্য একটা কারণ, এই যে অভিশাপ হয়েছিল গোবিন্দ সেই জন্য প্রভাসের তীরে যজ্ঞ করেছিলেন। আরও একটা কারণ আছে বাবা, এটাই শুধু কারণ নয় মা,
কুরুক্ষেত্রের যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠির। রাজা হয়ে সিংহাসনে বসে আছে। এমন সময় ভগবান কৃষ্ণচন্দ্র হস্তিনাপুর থেকে রথে উঠেছে ফিরে আসবে বলে। কুন্তী পিসিমাকে বলে, পিসিমা তোমার ছেলে হস্তিনাপুরের রাজা, এবার আর তো কোনো দুঃখ নেই তোমার, আমাকে বিদায় দাও, আমি চলে যাই। যেই না বলেছে, কুন্তী পিসিমা মনে মনে চিন্তা করছে, বাবা যে কৃষ্ণ যখনই আমাদেরকে ছেড়ে ঘরে গেছে, যাবার সময় বলেছে আমি আসি। আসি কথার অর্থ কি মা? বাড়ির বাচ্চারা বাইরে গেলে যদি বলে যাই, তখন গুরুজনরা কি বলে? যাই বলতে নেই, বল আসি। তার মানে যাই অর্থাৎ সে আর আসবে না। কৃষ্ণ মনে মনে যেই না যেই যাই বলেছে, কুন্তী পিসিমা তিনি মনে মনে ভাবছে, কৃষ্ণ যাই কথাটা কেন বলল? তবে কি আর কখনো সে আসবে না? বদনটা মলিন করে দাঁড়িয়ে আছে। ভগবান বলছে, পিসিমা বিদায় নেবার আগে আমি তোমায় বর দিয়ে যাব, বলো কি বর নেবে? যা চাইবে তাই দেব। সারা জীবন কষ্টের পর যখন তার পুত্র রাজা হয়েছে মা, এত সুখ, এত শান্তি, এত তৃপ্তি, এত আনন্দ, তার মধ্যে দিয়ে মা কুন্তী পিসিমা চেয়ে বসলেন, কৃষ্ণ তুমি বর দেবে? তবে দাও। বিদায় নেবার আগে বর যদি দিতেই হয়, এই বর দিয়ে যাও। হরিবল হরিবল। তোমাকে ছাড়া আমরা থাকতে পারবো না কৃষ্ণ। জীবনের অনেক সময় তোমাকে কাছে পেলাম, আমার 5 পুত্রের সঙ্গে তোমাকে বন্ধুর মতো থাকতে দেখেছি। আজ যখন তুমি চলেই যাবে, আর যে কটা দিন এই ধরায় বেঁচে থাকবো, ওই সোনার সিংহাসন আমার কোনো প্রয়োজন নেই। জীবনে যত কষ্ট, যার জীবনে যত দুঃখ আছে, সবটুকু আমাকে দিয়ে যাও। প্রতিটা মুহূর্ত কষ্ট পাই, দুঃখ পেলে, তবে তো তুমি আর আমাদের ছেড়ে কোথাও যেতে পারবে না। সোনার সিংহাসনে বসে থেকে যদি চিরতরে গোবিন্দ হারা হতে হয়, সে সুখের আমার কোনো প্রয়োজন নেই। যুধিষ্ঠির, কি হবে ওই সিংহাসনে বসে? সোনার সিংহাসনে পেলে কৃষ্ণহারা হতে হবে। বাবা নেমে আয়। চাই না ওই সিংহাসনে, চাই না এই হস্তিনাপুর, চাই না এই রাজত্ব, ফিরে আয় বাবা, নেমে আয়। জীবনের যে কটা দিন আছে জঙ্গলে বনে যদি কৃষ্ণকে কাছে পাই, তাহলে এ দুঃখ তো আর দুঃখ হতে পারে না বাবা। কৃষ্ণ ছাড়া থাকতে পারবো না। ভগবান কৃষ্ণচন্দ্র রথ থেকে নেমে কুন্তী পিসিমাকে জড়িয়ে ধরে বললে, পিসিমা কত ভালোবাসো তুমি আমায়, আমার জন্য এই রাজ সিংহাসন তুমি ত্যাগ করতে চাও। আমি বাধা পড়ে গেলাম পিসিমা, আমি তোমার ভালোবাসায় বাধা পড়ে গেলাম। কথা দিলাম যখনই আমায় ডাকবে আমি তোমার কাছে এসে ধরা দেব। এক মাকে সান্ত্বনা দিয়ে রথে উঠে ভগবান চলে যাচ্ছেন। পিছন থেকে আর এক মা চিৎকার করে ডেকে উঠলেন, মাধব মাধব। হরিবল হরিবল। চলে যাবার আগে একবার পিছন ফিরে চেয়ে দেখো, একবার দেখো আমায় চিনতে পারছো তুমি? আমি যে সেই মা, একটি দুটি নয়, শত সন্তানকে হারিয়েছি আমি। শত পুত্র হারা জননী আমি, মাতা গান্ধারী, আমি সুবল কন্যা। আজকে সন্তান হারা হওয়ার জন্য তুমি দায়ী। তুমি যদি না চাইতে কখনো এমনটা হতো না, সন্তান হারা হতাম না আমি।
দিয়েছ, তাই আমি তোমায় অভিশাপ দেব। শুনে রাখো, যেমন কুরুবংশ ধ্বংস হয়েছে, তেমন তোমার যদুবংশ ধ্বংস হয়ে যাবে। একটা দ্বীপও বেঁচে থাকবে না, তোমারও মৃত্যু হবে। ওই নিম্ন বৃক্ষে তুমি বসে থাকবে, তোমাকে এক ব্যাধের হাতে মরতে হবে। আমি তোমায় অভিশাপ করলাম। গোটা রাত সবাই মিলে মাতা গান্ধারীর কাছে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলছে, মা তুমি কি বুঝতে পারছো না তুমি কাকে কি বলছো? মা তুমি এমন অভিশাপ করো না, ফিরিয়ে নাও মা, ফিরিয়ে নাও মা, তুমি মাধবকে অভিশাপ করো না। ভগবান রথ থেকে নেমে এসে বললেন, তোমরা সবাই শান্ত হও। মাতা গান্ধারী তো কোনো ভুল বলেনি, সে তো অন্যায় কিছু বলেনি। সে যে মা, শত সন্তানকে হারিয়েছে, সে তার বলবার অধিকার আছে। শুনে রাখো, কুরুক্ষেত্রের মাঠে জয়ের আনন্দ যেমন আমি উপভোগ করেছি, তেমন পরাজয়ের যন্ত্রণাও আমি পেয়েছি। যারা আমাদের ছেড়ে চলে গেছে তাদের কষ্ট আমি পেয়েছি। সমস্ত মায়ের আশীর্বাদ যেমন আমি পেয়েছি, তেমন সকল মায়ের অভিশাপ সেটাও আমি মাথায় নিতে চাই। তাই হবে মা, তোমার কথাই সত্য। তুমি যা বলেছ আমি মাথায় করে নিলাম, তোমার কথাই সত্য হবে। সেই যে ভগবানের 56 কোটি যদুবংশ মা, সেই যদুবংশ যখন বড় হলো, সবাই প্রত্যেকটি সন্তান যখন বড় হলো, ভগবানের পুত্র, সেই 56 কোটি যদুবংশ বড় হবার পর তাদের মধ্যে একটি সন্তান অনেকটা মেয়েদের মতো দেখতে। তাই সবাই মিলে তাকে একটা সুন্দর করে কাপড় পরিয়ে পেটের উপরে একটা কড়া বেঁধে মুনি ঋষিদেরকে পরীক্ষা করার জন্য তারা সবাই জঙ্গলে গিয়ে এক মুনিবরের সামনে গিয়ে বললেন, অমনিবর, যে সন্তানকে নিয়ে গেছে, যাকে কাপড় পরিয়ে নিয়ে গেছে, তার নাম হচ্ছে শাম্ভ। জঙ্গলে গিয়ে যারা ধ্যান তপস্যায় মগ্ন, সেখানে গিয়ে বলছে, মুনিবর তোমরা তো যুগ যুগ ধরে সাধনা করছো, বলো না এর গর্ভে কে জন্ম নেবে? মুনিবর তো সবই বুঝতে পারছে মা, কিন্তু তথাপিও বারবার বিরক্ত করছে। অমনিবর উত্তর দাও, এই মেয়ের গর্ভে কে জন্মাবে বলো? মুনিবর বলছে, বালক তোমরা ঘরে ফিরে যাও। কেন যাব? ও তোমাদের সাধনা তাহলে নিশ্চয়ই ভুল, তোমরা সঠিক সাধনা করছো না। তাহলে তো বলতেই পারতে এর গর্ভে কে জন্মাবে। সেই মুনি ঋষি বলে উঠলেন, তবে শোন, জানতে যখন চাস শুনে নে, এর গর্ভে যে জন্ম নেবে তার দিয়েই তোর এই 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। দেখতে দেখতে সেই যে কড়াটি পেটে বেঁধেছিল মা, সেখান থেকে একটি ফাল বাহির হলো, একটা ফাল। সেই ফালটা নিয়ে যেই গোবিন্দের কাছে গেল, ভগবান সেই ফালটা দেখে বুঝতে পারলেন যে এটাই 56 কোটি যদুবংশের ধ্বংসের কারণ। সেই ফালটাকে নিয়ে ভগবান বললেন, শোনো তোমরা এক কাজ করো, ওই প্রভাস নদীর তীরে একটা পাথরে এই ফালটা ঘষে ঘষে এটাকে শেষ করে দাও। সেই 56 কোটি যদুবংশের সন্তানেরা সেই ফালটা নিয়ে ওই প্রভাস নদীর তীরে যে পাথর, তাতে ঘষতে শুরু করলেন। যত ঘষছে তত ফেনা বাহির হচ্ছে, আর ওই ফেনাগুলো নদীর ধার বরাবর যাচ্ছে। আর যখন নদীর ধার দিয়ে যাচ্ছে মা ফেনাগুলো, সেখান থেকে নল খাগড়ার জন্ম হচ্ছে। নল খাগড়া গাছ দেখেছেন তো? হ্যাঁ। এবার কি হলো, ঘষতে ঘষতে যখন বাবার এতটুকু বাকি আছে, সেটাকে নিয়ে জলের মধ্যে ফেলে দিয়েছে। মনে মনে ভাবছি এইটুকু দিয়ে আর কি বা হবে। যেই না জলে ফেলে দিয়েছে,
সেটা খেয়েছে একটা মাছে, ওই ফালটা। কোন মাছ? রাঘব বোয়াল মাছ। সেই মাছ ফালটা খেয়েছে। এদিকে প্রতিদিনের ন্যায় ধীবরেরা যেমন মাছ ধরতে যায়, সেদিনও মাছ ধরতে গেছে। মাছ ধরতে গিয়ে জালের মধ্যে সেই রাঘব বোয়াল মাছটা পেয়েছে। ঘরে এসে সেই মাছটাকে কর্তন করা মাত্রই পেটের থেকে সেই ফালটা বাইরে বেরিয়ে এসেছে। ধীবরের আর কি করবে ফাল দিয়ে? মা ধীবর কাদের বলে? এরা মাছ ধরে। হ্যাঁ, এবার সেই ফালটা নিয়ে তারা কি করেছে বাবা? জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছে। আর যেই জঙ্গলে ফেলে দিয়েছে, ওই জঙ্গলে এক ব্যাদ সেই ফালটা পেয়েছে। যেই ফালটা পেয়েছে, ব্যাদ কি করে? পাখি মারে, পাখি ধরা কাজ তাদের। ব্যাদ কি করেছে? সেই ফালটা নিয়ে তীরের আগায় বেঁধে রেখেছে। কেন? তাহলে পাখি মারতে আরো ভালো হবে। ফালটা বেশ খুব সুন্দর, তাই তীরের আগায় রেখেছে যাতে পাখি মারতে আরো ভালো হয়। তা এই ব্যাধটাকে মা, এই ব্যাধ হচ্ছে জরা ব্যাধ। এই জরাটাকে রাম অবতারে প্রভু রামচন্দ্র মা সীতাকে উদ্ধার করার সময় পথে এই বালিকে হত্যা করেছিল তীর মেরে। কিভাবে? সামনে দিয়ে নয়, পিছন দিয়ে তীর মেরে হত্যা করেছিল। তার ছেলে অঙ্গদ, সে কিন্তু জানতো না যে তার পিতাকে কে হত্যা করেছে। কিন্তু এই অঙ্গদ প্রভুকে অনেকভাবেই সেবা করেছিলেন, সহযোগিতা করেছিলেন মা সীতাকে উদ্ধার করার জন্য। সেই সেবায় সন্তুষ্ট হয়ে প্রভু রামচন্দ্র বলেছিলেন, অঙ্গদ, আমি তোমার সেবায় সন্তুষ্ট, তুমি আমার কাছে বর চেয়ে নাও। তখন অঙ্গদ বলেছিল, হে প্রভু, যদি তুমি আমাকে বরই দেবে তবে বর এই বরই দিয়ে যাও যে আমার পিতাকে হত্যা করেছে পিছন থেকে তীর ভেদ করে, আমিও যেন তাকে তীর মেরে হত্যা করতে পারি। তাই গৌর হরি বল। ভগবান বললেন, তথাস্তু, তাই হবে, তোমার ইচ্ছা পূর্ণ হবে। সেই যে বালিপুত্র অঙ্গদ, সেই কিন্তু মা এই জরা নামে ব্যাধ। সে তো পাখি ধরতে যায় বনে জঙ্গলে, কিন্তু গোবিন্দ যখন নিম্ন বৃক্ষের ডালে আছেন, এই প্রভাসের যজ্ঞ সমাপ্ত হবার সাথে সাথে সমস্ত যদুবংশ যাবে সেই প্রভাসের তীরে। ভগবান বললেন, তাদের মধ্যে প্রথমে হবে কথা কাটাকাটি, মুখে মুখে হবে। কিছু সময় পর তাদের মধ্যে হবে হাতাহাতি, মানে হাতে হাতে মারামারি হবে। তারপর হবে তাদের মধ্যে লাঠালাঠি। এবার লাঠালাঠি করতে গেলে লাঠি কোথায় পাবে? ওই যে নলখাগড়ার গাছগুলো, সেটাকে নিয়ে ওই নলখাগড়ার গাছ যে যাকে মারবে সেই কিন্তু মারা যাবে। আর আমি থাকবো নিম্ন বৃক্ষের ডালে, আমার চরণটা দুলবে। ওই যে জরা নামের ব্যাধ মাছরাঙা পাখি ভেবে আমাকে তীর ভেদ করবে, আমি ভূমিতে পতিত হব না। তাই গৌর হরি বল, হরি বল। তাহলে এখান থেকে আমাদের একটা শিক্ষা পেতে হবে মা, সেটা হলো ভগবান কোনো কর্ম করে যদি তার জন্য তাকে সাজা নিতে হয়, তাহলে তুমি কি জানো তুমি জেনে শুনে কত অপরাধ করছো, তুমি না জেনেও কত অপরাধ করে চলেছ। তাহলে আমাদের জীবনে যদি কোনো কষ্ট আসে, কোনো দুঃখ আসে, তার জন্য ভগবান দায়ী নয়, আমি নিজে দায়ী। কারণ আমি জানতে অজান্তে কত অপরাধ করছি তার কোনো শেষ নেই। তাই আজ দেখুন, ভগবান তিনি দ্বারকায় চলে যাবার পর বৃন্দাবনের রাধারানী কাঁদছেন, মহাজন পদাবলিতে বলছেন, দেখো আমার রাধারানী কৃষ্ণ বিরহে চোখের জলে সুন্দর করে মৃত্তিকা ভিজিয়ে, মানে মাটিটাকে ভিজিয়ে সেই মাটির উপরে প্রাণ গোবিন্দের ছবি আঁকছে মা। এখানে অনেকেই আছে ছবি আঁকে, কি আছে তো? কে ছবি আঁকে? কই দেখে হাত তোলো। চিত্র অঙ্কন করো কে? আচ্ছা, ওই বাচ্চাটি হাত তুলেছে। তুমি ছবি আঁকো মা? বাহ, মানুষের ছবি এঁকেছো কখনো? বাহ। আচ্ছা, ছবি আঁকতে গেলে কোথা থেকে শুরু করতে হয়? মানুষের ছবি আঁকতে গেলে বলো বলো। হ্যাঁ, মুখ থেকে। বাহ, খুব ভালো কথা। ছবি আঁকতে গেলে, চিত্র অঙ্কন, কোনো মানুষের চিত্র অঙ্কন করতে গেলে হয় মস্তক থেকে নাই চরণ থেকে শুরু করতে হয়।
তা আমার রাধারানী তিনি চোখের জলে মৃত্তিকা ভিজিয়ে মা তার উপরে চিত্র অঙ্কন করছে। কিভাবে করছে? মহাজন পদাবলীতে লিখছেন, কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি মরমে দারুণ ব্যথা। কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি মরমে দারুণ ব্যথা। মৃত্তিকায় উপরে মূরতি আঁকিয়া কহে তার শনে কথা। মৃত্তিকার উপরে মূরতি আঁকিয়া কহে তার শনে কথা। ওমা মাটির উপরে ছবি আঁকছে মানে মূরতি অঙ্কন করছে আর তার সাথে রাধারানী কথা বলছে। ভাবুন কেমন ভালোবাসা। ও বধূ একবার বধূ তুমি কথা বলো, একবার বধূ তুমি কথা বলো, ফিরে আসো কিবা নাইবা আসো। একবার বধূ তুমি কথা বলো, ফিরে আসো কিবা তুমি নাইবা আসো। একবার বধূ কথা বলো, দেখো মৃত্তিকায় পরে মূরতি আঁকিয়া কহে তার শনে কথা। দেখবেন না আমাদের ইহ জগতে যারা মনে করুন যাদের সন্তান অনেক দূরে আছে বা স্বামী ছেড়ে ইহলোক ছেড়ে পরলোক গমন করেছে, এমন ভালোবাসার কোনো ব্যক্তি যদি থেকে থাকে, কাছে না থাকলে কি হয়, তার কোনো ছবি পেলে হাতের কাছে তার সঙ্গে আমরা কথা বলি না, হ্যাঁ? ঠিক তদ্রূপ রাধারানী তেমন প্রাণ গোবিন্দকে কাছে পাচ্ছে না বলে আজ মাটির উপরে তার চিত্র অঙ্কন করে তার সাথে কথা বলছে। বধূ আসো কি বা না আসো তাতে দুঃখ নাই, একটু তো কথা বলো বধূ। আর কি করছে মা? ছবিটা আঁকছে। কেমন করে? আঁকি আসে কোটি পরাই ধটি কত না যতন করি। ও গো রাধে রাধে রাধে, তার প্রাণনাথের ছবি অঙ্কন করে, প্রাণবধূ হে দেখো ওই আঁকিয়া ধুতি পরাইয়া ধুতি কত না যত্ন করি। নাভি সরোবর আঁকিল তার পর কত না যতন করে। নাভি সরোবর আঁকিল তার পর কত না যত্ন করি। বাবা কোথা থেকে অঙ্কন শুরু করেছে দেখুন। আঁকি আসে কোটি মানে কোমরটা আগে এঁকেছে, আর যেই না কোমরটা এঁকেছে সঙ্গে সঙ্গে সখীরা ধরেছে, এরা রাধে খিরে এ আবার তোর কেমন আঁকা ছিরি বল। আরে বাবা চিত্র অঙ্কন কেউ এইভাবে করে? তুই যে গুরু ধরে শিখেছিলি, হ্যাঁ গুরু ধরে শিখে সবই ভুলে গেলি খিরে? আরে বাবা চিত্র অঙ্কন করতে গেলে হয় মস্তক না হয় চরণ থেকে শুরু করতে হয়, তুই মাঝখান থেকে আঁকছিস কেন বল দেখি? বল দেখি তুই কি সব ভুলে গেছিস কি করে চিত্র অঙ্কন করতে হয়?
তখন রাধারানী কি বলছে মা, ওরে ললিতা রে, কত সুন্দর কথা, আমি চিত্র অঙ্কন ভুলি না, কেন জানিস আমি মস্তক আঁকি নাই, আমি যদি মধুর বদন আঁকি, আমার মধুর ওই দুটি নয়ন যদি ওই বাঁকা নয়নে আমার নয়নে যায়, আর আমি অঙ্কন করতে পারবো না। ও তোর বধুর চোখে চোখ গেলে তুই আর আঁকতে পারবি না, ঠিক আছে, তাহলে চরণ থেকে আঁকলি না কেন? ওরে ললিতা রে, এই বৃন্দাবনে আমার পরাণ বধূ, সে যে আমায় ছেড়ে চলে গেছে, যদি এই চিত্র গোবিন্দের চরণ আঁকি, সেও যদি আবার আমায় ছেড়ে চলে যায়, হরিবল হরিবল, তবে ললিতা রে আমি কি নিয়ে বেঁচে রইব? তাই তো আমি চরণ আঁকি নাই। সুখীরা বলে, রাধে তোর মতো ভজন জগতে কে বা জানে বল? সুখী, যদি আমি চরণ দিই, চরণ আঁকলে যদি সেও চলে যায়, আমি এই জন্য চরণ আঁকিনি। সখী বল আমি কি নিয়ে এই ব্রজে রইব? বল কি নিয়ে ব্রজে রহিব? চরণ দিলে যদি আমার পরাণ বধূ চলে যায় রে, আমি কি নিয়ে এই ব্রজে রইব? চরণ দিলে যদি সখিরা প্রাণ বধূ চলে যায় রে, আমি কি নিয়ে বোধে যাব? নাভি সরোবর আখিল তার পর, আহা কত না যতন করে, ওই না নাভি সরোবর, ওই আঁকিয়া তারপর কত না যত্ন করি। তারপরে কি এঁকেছে জানেন মা? নাভি সরোবর আঁকা হয়ে গেল, এবার আস্তে আস্তে উপরের দিকে আঁকছে। কি আঁকছে এবার? দুটো হাত, বাহু দুটি আঁকি, ছল ছল আঁখি, বাঁশিটি দিল সে করে, ওই বাহু দুটি আঁকি, ছলো ছলো আঁকি, বাঁশিটি দিল তার করে। দুটো হাত এঁকে সেখানে আবার বাঁশিটা এঁকে দিয়েছে। ঠিক যেমন করে গোবিন্দ আমার ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়ায়, সেইভাবে মুরলিটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। রাধারানী আর নিজেকে স্থির রাখতে পারছে না। বধূর সেই হাতে মুরলিটা দেখে কেঁদে কেঁদে বলছে, বধূ গো তেমনি করে একবার বাজাও বাঁশি, তেমনি করে একবার বাজাও বাঁশি, যে বাঁশি শুনে আমি
প্রভু তেমনি করে বাজাও বাঁশি। যে বাঁশি শুনে আমি পাগল তেমনি করে বাজাও শুনি। কণ্ঠ কুম্ভ কিবা অনুপম শোভা আকিল তার পরে পরে। কুম্ভ কিবা অনুপম শোভা আঁকিল তারপরে মানে মা হাত এঁকেছে, তাতে মুরলি এঁকে দিয়েছে, কণ্ঠটা এঁকেছে, তাহলে সবই আঁকা হলো, বাকি রইল এবার বদনটা। যেই না রাধানি আমার বদনটা অঙ্কন করেছে মা, বধূর বদন আঁকা মাত্রই সেই বদনের উপরে নিজের বদনটা রেখেছে। মুখে মুখ দিয়া কাদিয়া কাদিয়া কহে তার শোনে কথা। ওই না মুখ মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহে তার শোনে কথা। এই পদটা কে লিখেছেন? কহে যদুনা ওহে প্রাণনা একবার দেখো হে রাধার ব্যথা। ওই না কহে যদুনা ওহে প্রাণনা একবার দেখো না রাধার ব্যথা। তুমি একবার এসে দেখে যাও গো, তুমি একবার এসে দেখে যাও গো আমাদের রাধা রানী ও সে কেমন আছে। হে গোবিন্দ একবার এসে দেখে যাও গো আমাদের রাধা রানী। সে বাবা হরি বল। কেমন আছে একবার সে দেখে যাও গো। আমাদের রাধা রানী কেমন আছে একবার এসে দেখে যাও আমাদের রাধা রানী কেমন আছে। একবার এসে দেখে যাও আমাদের রাধা রানী কেমন আছে। একবার এসে দেখে আমাদের যাও রাধা রানী কেমন আছে। একবার এসে দেখে যাও একবার সে দেখে যাও গো। হে যদুনা ওহে প্রাণনা দেখো হে রাধার ব্যথা। মহাজন পদাবলিতে রাধানী দুঃখ বর্ণনা করছেন পদের মধ্যে দিয়ে, কিন্তু এদিকে কি অবস্থা দেখুন মা, বৃন্দাবনের এখনো দুরবস্থা। আর হঠাৎ দেবর্ষি নারদ সে মনে মনে চিন্তা করছে বহুদিন হয়েছে বৃন্দাবনে যায়নি, যাই একবার একটু সাধু সঙ্গ করে আস। বলুন দেখি ভক্ত সঙ্গ সাধু সঙ্গ কে না চায়? সাধু সঙ্গ করবার আনন্দে দেবর্ষি নারদ ছুটতে ছুটতে আসছে বৃন্দাবনের দিকে। বৃন্দাবনে গেলেই তো ভক্ত সঙ্গ পাওয়া যাবে, আসছে মনের আনন্দে। তাই মহাজন পদাবলিতে লিখছেন বিধির নন্দনয়াজি চিন্তা মনে মনে। বিধির নন্দনয়াজি চিন্তা মনে মনে নারদ চলে যায় গো। হরি বল। বৃন্দাবনের পথে নারদ চলে যায় যাই গো। হে 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 হরি বল। হে হে। বিধির নন্দনয়াজি চিন্তা মনে ওই না বিধির নন্দনয়াজি চিন্তি মনে মনে। চিন্তা করছে মনে মনে কি কোথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে। কথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে। ওই না
দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, আহা দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া, দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ না ধরে না, না, আনন্দ ধরে না। আজ সাধু সঙ্গ করবে বলে আনন্দ ধরে না, সাধু সঙ্গ করবে বলে আনন্দ ধরে না, সাধু সঙ্গ করবে বলে আনন্দ ধরে না, ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে না, না দেখিতে দেখিতে যায় উল্লসিত হইয়া, দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া। আপনারা এসেছেন সাধু সঙ্গ করতে। বাড়ি থেকে যখন বেরিয়েছিলেন মনে মনে ভেবেছিলেন যাই আজ ভোলানাথের মন্দিরের সামনে কত সাধুগুরু বৈষ্ণব আসবে, সেখানে আমরা যাব, ভক্ত সঙ্গ চরণ ধুলি নেব, লীলা কথা শ্রবণ করব, তাই না মা? এটা কিন্তু একটা আনন্দ। তা দেবর্ষী নারদ তিনি দেরি না করে বৃন্দাবনের দিকে যাচ্ছে সাধু সঙ্গ পাওয়ার আশায়। চারিদিকে দেখতে দেখতে যেতে যেতে কি হলো, হঠাৎ একটা তার অঙ্গে কিসের যেন একটা তাপ এসে লাগলো। হরিবোল। এখন পথে চলতে চলতে যদি একটা তাপ গায়ে লাগে কি মনে হয়, কি ব্যাপার, কোথা থেকে আসছে তাপটা, মনে হয় না? তা দেবর্ষী নারদও চারিদিকে দেখছে কোথা থেকে আসছে তাপটা। যত বৃন্দাবনের দিকে এগিয়ে যাচ্ছে তত তাপ তার গায়ে লাগছে। চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে কিসের তাপ, কি হলো বাবা, কোন দিকে কি হলো। চারিদিকে দেখতে দেখতে যাচ্ছে। মহাজন বললেন দেখো দেখো, তপ্তদর্শী দেবী ঋষি চারি পানে চায়, তপ্তদর্শী দেবী ঋষি চারি পানে চায়, ওই না তপ্তদর্শী দেবী ঋষি চারি পানে চায়, কোথা হতে তাপ আসে লাগে মোর গায়ে, কোথা হতে তাপ আসে লাগে মোর গায়ে, ওই না কোথা হতে তাপ আসে লাগিল মোর গায়ে। তাপটা কোথা থেকে আসছে? দেখতে দেখতে যখন বৃন্দাবনের ভিতরে প্রবেশ করেছে তখন কি দেখছে, বিরহের তাপ। নেতাই গৌর হরিব। দেখবেন মা, গোটা বৃন্দাবন বিরহে কৃষ্ণ শোকে এমন কাতর হয়ে আছে সবাই। তাদের অন্তরের যে বিরহ যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে যে তাপ বাহির হচ্ছে, সেই তাপ দেবর্ষী নারদের অঙ্গে লেগেছে। দেবর্ষী নারদের এতদিনের এত অহংকার সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কেন? যখন বৃন্দাবনে পা রেখেছে। হরিবল হরিবল। মনে মনে ভাবতো আমার মতো বড় ভক্ত আর কেউ নেই প্রভুর। কিন্তু বৃন্দাবনে প্রবেশ করার পর তিনি দেখলেন কি, গোটা বৃন্দাবনবাসী কৃষ্ণ কৃষ্ণ বলে সবাই কাঁদছে। দেবর্ষী নারদ মনে মনে বলছে, হে দয়াময়, আর কত কাঁদাবে তুমি, আর কত জনকে কাঁদাবে তুমি। কুরুক্ষেত্রের মাঠে কত মা কেঁদেছে, কত সন্তান কেঁদেছে, আজ গোটা বৃন্দাবনবাসী কাঁদছে প্রভু। আর তুমি দ্বারকায় রাজা হয়ে সোনার সিংহাসনে বসে আছো। এতদিন ভেবেছিলাম আমি বড় ভক্ত, আজ বুঝলাম দয়াময় আমার থেকে বড় ভক্ত বৃন্দাবনে আছে তোমার। আমিও দেবর্ষী নারদ, আজ আমি বৃন্দাবন থেকে সকলের দুঃখ দেখে সইতে না পেরে হরিবল হরিবল যাব আমি তোমার কাছে। আমিও দেখব তুমি কত সুখে আছো সেখানে। দেবর্ষী নারদ বিলম্ব না করে নিজের বীণাকে বললে, ওরে বীণা, যে নাম করলে জগৎ জীবকে কাঁদতে হয় সে নাম ভুলে যা। এতদিন যার নাম করেছিস, মাগো, ভগবানের কাছে ভক্তই পারে জোর খাটাতে, কি তাই না? অভক্ত যারা তারা পারবে? ভক্তই পারে তাকে শাসন করতে, তাকে বকতে, তাকে ভালোবাসতে। ভক্তই পারে তার কাছে জোর খাটাতে। আজ দেবর্ষী নারদ নিজের বীণাকে বলছে, ওরে বীণা, আজ থেকে আর প্রভুর নাম নয়, আজ থেকে তুই গাইবি রাধা নাম। তাই আজ বীণাকে বলছে, বলা বলা যন্ত্র রাধা নামে মন্ত্র, বলা বলা যন্ত্র রাধা নামে মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি
দ্বারকাবাসী কিন্তু রাধা নাম কেউ জানে না মা, রাধাকে কেউ জানে না দ্বারকায়। আর সেই দ্বারকায় দেবর্ষি নারদ রাধা নাম নিয়ে বিনাই বাজাতে বাজাতে চললেন এবার গোবিন্দের কাছে। তো যাচ্ছে রাধা নাম গাইতে গাইতে, বিনাতে রাধা নাম গাইতে গাইতে যাচ্ছে। আমরাও যখন লীলা শ্রবণ করতে করতে যাচ্ছি লীলার সাথে সাথে, তাহলে আমরাও রাধা নাম নিয়ে যাব দ্বারকায়, কি তাই তো? তা চলুন সবাই আমরা রাধা নাম গাইতে গাইতে যাবো। হ্যাঁ, দেখে হাত তুলুন। রাধে রাধে। সবাই হাত তুলে, হাত নামাবেন না, দু হাত তুলে হাতে তালি দিয়ে যাব আমরা দ্বারকাভিমুখে। সবাই মিলে রাধা নাম গাইতে গাইতে যাব। যাচ্ছি রাধা নাম গাইতে গাইতে আমরাও যাব। রাধে রাধে। যারা দূরে বসে আছেন সবাই একবার হাত তুলুন। চেয়ারে বসে আছেন যারা, রাধে 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 বল, রাধে 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 বল, বলো রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল। বৃন্দাবন কি রাধে রাধে যমুনা মাই কি। রাধে রাধে। আমি চাইবো আপনারা বলবেন। হ্যাঁ, রাধে রাধে বলতে পারবেন তো উচ্চস্বরে? বেশ, যেন রাধানি কর্ণে পৌঁছায়। বলুন, বৃন্দাবন কি যমুনা মাই কি। খুব সুন্দর, খুবই সুন্দর। আমি আরেকটু চাইছি, আরেকটু হবে তো মা, আরেকটু জোরে জোরে। বাহ, এই তো, এই না হলে ভক্ত। উচ্চস্বরে সবাই মিলে বলবো, বৃন্দাবন কি যমুনা মাই কি, রাধা কুণ্ড কি শ্যামে কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাসবাণী কি, মধুবাণী কি, নিধুবাণী কি, কেশি ঘাট কি, বংশীবাট কি, মোহরবান কি, কমালবান কি। সবাই মিলে হাত তুলে। হ্যাঁ, বংশীবাট কি, কেশি ঘাট কি, কমরবাণী কি, লৌহবাণী কি, মোহনবাণী কি, ভান্ডিবাণী কি, নিধুবাণী কি, লৌহবাণী কি। आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे राधे 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 बोल, राधे 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 बोल, बोल राधे 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 बोल, राधे 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 बोल। राधे 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 बोल, राधे 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 बोल। রাধা নাম গাইতে গাইতে যখন দ্বারকায় গিয়ে পৌঁছালো মা, অনাদি আদি গোবিন্দ রাধা নাম শ্রবণ করে আর নিজেকে স্থির রাখতে পারছে না। সিংহাসনে বসে আছেন গোবিন্দ, হঠাৎ রাধা নাম শ্রবণ করে আর পারছে না তিনি সিংহাসনে বসে থাকতে। চঞ্চল হয়ে উঠেছে মন, সিংহাসন ত্যাগ করে পাগলের ন্যায় ছুটতে ছুটতে পথে এসে চিৎকার করে বলছে, হরে কে শোনালো রে, হে রাধা নাম কে শোনালো রে। ওরে কে শোনালো রে, রাধা নাম কে শোনালো